কুড়িগ্রামে গ্রামীণ জনপদের হারিয়ে যাওয়া গ্রামীণ শিল্প তুলে ধরতে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে শিল্প ও সংস্কৃতি মেলা। এতে করে প্রাচীন ঐতিহ্যবাহী নানা জিনিসপত্র প্রথমবারের মতো দেখতে পেয়ে খুশি শিক্ষার্থীরা। আর নিজস্ব তৈরি এসব গ্রামীণ পণ্য তুলে ধরতে পেরে আনন্দিত তারা। স্থানীয় প্রশাসন বলছে, পরবর্তী প্রজন্মের কাছে ঐতিহ্য তুলে ধরতে এমন উদ্যোগ প্রশংসনীয়। কুড়িগ্রাম প্রতিনিধি হাফিজুর রহমান হৃদয়ের তথ্যচিত্রে হান্নান ইসলামের ডেস্ক রিপোর্ট। প্লাস্টিক আর প্রযুক্তির যুগে গ্রামীণ পণ্য এখন বিলুপ্ত হওয়ার পথে। পূর্বপুরুষের জীবনযাত্রার ঐতিহ্যবাহী এসব গ্রামীণ পণ্য প্রদর্শন দেখে খুশি মেলায় আসা দর্শনার্থী ও শিক্ষার্থীরা। দিনব্যাপী শিল্প ও সংস্কৃতি মেলায় নকশি কাঁথা, মাটির থালা, সরা, হাড়ি, পট, গহনা, ফুলদানি, পুতুল, চুড়ি, পাটখড়ির রান্নাঘর সহ মাটির চুলা, পোলো, ঝাঁকি, জাল, পালকি, কুলা, ডালি, খড়ের পেস্টা, বেতের টালা, বাঁশের ডালা, রেডিও, ক্যাসেট, হারিকেন, হ্যাজাক, ঢেকি, দোয়াতবাতি, পাখি মারার বাটুল, হামানদিস্তা সহ কয়েকশো গ্রামীণ পণ্য প্রদর্শিত হয়েছে। বিদ্যালয়ের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ৪৫ জন শিক্ষার্থী নিজেরাই প্রায় ২ মাসের পরিশ্রমে এসব গ্রামীণ পণ্য তৈরি করে মেলার আয়োজন করে। এতে করে পূর্বপুরুষের জীবনযাত্রার উপর জ্ঞান অর্জনের পাশাপাশি তাদের সৃজনশীলতা সৃষ্টি হওয়ায় আনন্দিত শিক্ষার্থীরা। মাটির হাঁড়ি পাতিল, তারপর হচ্ছে মাটির গ্লাস এবং ফুলদানি, বিভিন্ন ধরনের জিনিস, এগুলো আমরা রং করেছি। অনেক সুন্দর সুন্দর নকশা তুলে ধরেছি, মানে যেটা আমাদের সৃজনশীলতা ছিল আর কি সেটা। এবং আমাদের যেই পরিশ্রমের, এই ভালোবাসার, এই আমাদের যত্ন করা কাজগুলো আপনাদের সামনে প্রদর্শনী করতে পেরেছি, এটা আপনাদের প্রশংসাগুলো আমাদের অনেক ভালো লাগতেছে। কাজগুলো করতে আমাদের খুবই ভালো লেগেছে, কেননা আমরা এই কাজগুলোতে আমাদের সৃজনশীলতাটা ফুটিয়ে তুলেছি। আর আমরা এই কাজগুলো করতে পেরে অনেক আনন্দিত, কেননা আমরা এখানে আমাদের অনেক কিছু শিখতে পেরেছি, পাশাপাশি অনেক জানতে পেরেছি যেগুলো আগে আমরা জানতাম না। যে মাটির জিনিসগুলো, হাঁড়ি, পাতিল, কলস ডিজাইন করা দেখতে পাচ্ছেন, সেগুলো সব আমাদের নিজেদের তৈরি। এতে করে আমাদের দুইটি জিনিস হয়েছে, একটি আমরা জ্ঞান অর্জন করতে পেরেছি এবং আমাদের পূর্বপুরুষদের জীবনযাপন সম্পর্কে জানতে পেরেছি। কালের বিবর্তনে ডিজিটাল যুগে এসে গ্রামীণ মেলা দিন দিন জৌলুস হারাচ্ছে। হারিয়ে যাচ্ছে গ্রামাঞ্চলের ঐতিহ্যবাহী পণ্য। কারখানায় তৈরি গৃহস্থালী পণ্য, প্লাস্টিক পণ্যের দাপটে বিক্রি কমেছে গ্রামীণ কুটির শিল্পে তৈরি পণ্যের। জেলায় প্রথমবারের মতো এমন ব্যতিক্রমী মেলার আয়োজন করায় খুশি শিক্ষক, অভিভাবক ও দর্শনার্থীরা। আধুনিক যুগ, ডিজিটাল যুগ, মোবাইল ফোন, প্লাস্টিক, এগুলো নিয়ে সবাই এখন নাড়াচাড়া করে, এটাতে সবাই মাথা দিয়ে ফেলছে। এ কারণে গ্রামের যে আমাদের ঐতিহ্যগুলো ছিল, গ্রামের যে জিনিসগুলো ছিল, এই জিনিসগুলো অনেক বাচ্চা চিনতেও পারে না, জানতেও পারে না। এই গ্রামীণ চিত্রটাকে আমরা স্বতঃস্ফূর্ত করার জন্যই আজকের এই মেলাটা আমরা আয়োজন করা হয়েছে। পুরনো ঐতিহ্য সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম, যেমন আমাদের পুরনো ঐতিহ্য পালকি আমরা তো দেখিই নেই, কিন্তু এই মেলার মাধ্যমে আমরা দেখতে পারলাম। আবার হুকা যে ছিল, এটার কথাই তো আমরা শুনি নাই, এখানে জানতে পারলাম। আরও অনেক জিনিস আমরা উপলব্ধি করতে পেরেছি। আমার মনে হয় যদি এরকম মেলা আরও অন্যান্য স্কুলেও করা হয়, তাহলে শিক্ষার্থীরা অনেক বিষয় সম্পর্কে জানতে পারবে। এই যে গাজীর পট, যেগুলা 1400-1500 শতকের দিকের ঘটনা, তো আমরা আসলে জানতামই না। এখানে এসে সব কিছু দেখে সে আগের যুগের কথাগুলো মনে পড়ে যাচ্ছে। হ্যাঁ, এটাই ভালো লাগতেছে, এই অনুভূতিটাই আমার কাছে খুব ভালো লাগছে। কুড়িগ্রামের মধ্য কুমরপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজের অর্থায়ন ও সার্বিক সহযোগিতায় শিক্ষার্থীদের মানসিক বিকাশে এমন আয়োজন আগামীর বাংলাদেশ গড়তে সরকারি বেসরকারি সহায়তার মাধ্যমে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে গ্রামীণ মেলার উদ্যোগ নেবার দাবি প্রধান শিক্ষকের। আগামীতে আসলে দেশ গড়তে গেলে, সুন্দর একটি বাংলাদেশ পেতে গেলে আসলে এগুলির বিকল্প নেই। আমাদের এগুলির মাধ্যমে, সংস্কৃতির মাধ্যমে তাদের মেধার বিকাশ ঘটবে, তারা দেশকে চিনবে, তারা দেশের সংস্কৃতিকে চিনবে, তারা বাংলার মানচিত্রকে চিনবে। এ ধরনের বিকাশ আসলে প্রতিটি স্তরে হওয়া দরকার। এবং এ বিষয়ে আমি মনে করি যে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের যদি সরকারিভাবে কোনো আর্থিক বরাদ্দ পাওয়া যেত এবং সকল প্রতিষ্ঠান যদি এতে অংশগ্রহণ করতো, তাহলে আমার মনে হয় যে আমরা আরও বাংলাদেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারতাম।
বাঙালির শেকড় সম্পর্কে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এই মেলা ভূমিকা রাখবে। সরকারি বেসরকারিভাবে এমন মেলার আয়োজন করা গেলে দেশের ঐতিহ্যকে ধরে রাখতে অগ্রণী ভূমিকা রাখবে বলেও মনে করেন এই কর্মকর্তা। মানুষের যে শেকড়, এই শেকড়টা না জানলে আসলে তার নিজেকে জানা হয় না। তো আজকে অনেক জিনিসই আমি দেখলাম যেগুলো আমরা ছোটোবেলায় দেখেছি। আজকে আমার 10 থেকে 15 বছরের ছোট যারা, তারা আমাদের ঐতিহ্য সম্পর্কে জানে না। তো এটা সত্যিই দুঃখের বিষয়, এবং আমার মনে হয় যে সরকারি উদ্যোগে বা বেসরকারি উদ্যোগেও এই কাজগুলো করলে এটা দেশের জন্য এবং আমাদের যে কোমলমতি ছাত্রছাত্রীরা আছেন তাদেরকে জানানোর বিষয়ে, আমাদের অতীতকে জানানোর বিষয়ে, ঐতিহ্যকে জানানোর বিষয়ে যদি কার্যক্রম গ্রহণ করা হয়, এটাই সত্যি অনেক একটি ভালো কাজ হবে। গ্রামীণ ঐতিহ্য টিকিয়ে জিইয়ে রাখতে সরকারি ও বেসরকারিভাবে প্রতি বছর এমন উদ্যোগ গ্রহণ করবে স্থানীয় প্রশাসন ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো, এমনটাই দাবি শিক্ষার্থী সহ সকলের। হানিন ইসলাম, সিএন বাংলা নিউজ ডেস্ক।